ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরে সোরে কাজ শুরু করেছে বিএনপি। দলীয় প্রার্থী বাছাইয়ের দিকেও মনোযোগ দিয়েছে দলটি। অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দেশের অন্যতম বৃহৎ এই দল। এই লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছেন। দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টি দ্রুত সুরাহা করতে চাইছেন বিএনপির হাইকমান্ডরা। এক্ষেত্রে বেশি সময় নেওয়া হলে রাজনৈতিক প্রতিপক্ষ সুযোগ নিতে পারে মনে করছেন বিএনপির নেতারা। এবারের সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি। নবীন প্রবীণের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেবে দলটি। তবে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেজন্য প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমলে নিতে হবে। বিএনপির নেতারা জানান, এবারের ভোট জেনজি সহ নতুন ভোটারদের মানসিকতা বুঝে প্রার্থী ঠিক করা হবে। সেই অনুযায়ী প্রার্থী দিতে হবে, অন্যথায় ভোটের মাঠে প্রত্যাশিত ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে। ফলে প্রার্থী বাছাইয়ে তারুণের প্রাধান্য থাকবে। অপেক্ষাকৃত তরুণ অন্তত শতাধিক সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যে নির্বাচনী মাঠ চষে বেড়াতে দেখা যাচ্ছে। বরিশাল বিভাগে প্রবীণ নবীন দুটোর উপরে আস্থা রাখতে পারে বিএনপি। বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন ও আকন্দ কুদ্দুস রহমান, বরিশাল 4 আসনে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল 2 আসনে দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল, বরিশাল 5 আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। ভোলা 4 আসন থেকে নুরুল ইসলাম নয়ন, ভোলা 1 আসনে গোলাম নবী আলমগীর ও হায়দার আলী লেলিন, পটুয়াখালী 2 আসনে মোহাম্মদ মুনির হোসেন, পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেন, পিরোজপুর 1 আসনে অধ্যক্ষ আলমগীর হোসেন ও হাফিজ আল আসাদ, পিরোজপুর 3 আসনে AR মামুন খান এবং ঝালকাঠি 2 আসনে মাহবুবুল হক নান্নু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।